ইরান সংঘাতে অর্থনীতিতে বিপর্যয়ের সবচেয়ে বড় আঘাত যেন লেগেছে এশিয়ায়। এসব দেশের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক জ্বালানি নির্ভরতা থাকায় মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে। উল্টো দিকে শক্তিশালী হচ্ছে জ্বালানি সমৃদ্ধ দেশগুলোর মুদ্রা। এতে আমদানি মূল্য বেড়ে যাওয়ায় খরচ বাড়ছে এশিয়ার দেশগুলো। তবে ব্যতিক্রমী অবস্থায় আছে বিশ্বের গ্রোথ ইঞ্জিন খ্যাত চীন। ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ আগ্রাসন যেন ভিত নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্ব অর্থনীতির। ত্রিমুখী এই সংঘাতের এক মাস পেরিয়ে যাওয়ায় বিশ্বের মুদ্রার বাজারে অস্থিরতা কাটছে না। অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্য। সবচেয়ে বেশি চাপে পড়েছে এশিয়ার দেশগুলো। সোমবার $1 বিপরীতে সর্বোচ্চ 95 রুপিতে নেমেছে ভারতীয় মুদ্রা। চলতি বছরের শুরুতে ডলারের বিপরীতে 4% কমেছে রুপির মান। গেল বছরও একই ধরনের পরিস্থিতির মুখে ছিল ভারতীয় মুদ্রা। অবমূল্যায়ন হয়েছে ফিলিপিনো মুদ্রা পেসোর। ডলারের বিপরীতে রেকর্ড 60 পেসোতে নেমেছে মুদ্রার মান। অবমূল্যায়ন ঠেকাতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক জরুরি বৈঠক করলেও নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওনের মানও ডলারের বিপরীতে গেল এক মাসে প্রায় 4% কমেছে, যা 17 বছরের মধ্যে সর্বনিম্ন। থাই বাথ গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। আর জাপানি মুদ্রা গত শুক্রবার প্রতি ডলারের বিপরীতে 160 ইয়েন অতিক্রম করেছে। তবে এশিয়ায় ব্যতিক্রম অবস্থায় আছে চীনা মুদ্রা ইউয়ানের মান। বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক শক্তিধর হতে যাওয়া দেশটির মুদ্রা ডলারের বিপরীতে সম্প্রতি 1.6% বেড়েছে। অন্যান্য মুদ্রার মান কমায় শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। 2024 সালের অক্টোবরের পর এই প্রথম এত শক্তিশালী হচ্ছে আমেরিকান মুদ্রা। অন্যদিকে জ্বালানি উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর মুদ্রাও শক্তিশালী হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুদ্রার মান বাড়ার ফলে বিপাকে পড়েছে এশিয়ার বিভিন্ন দেশ। কারণ এসব দেশকে এখন আগের চেয়ে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে, যার সবশেষ প্রভাব গিয়ে পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের উপর। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।